শুরুই হচ্ছে একেবারে বিয়ের আসর থেকে। কনের নিজের মুখেই এক হতাশাজনক স্বীকারোক্তি। একবার ভাবুন তো, নিজের গায়ে হলুদের দিন, যেখানে সবার খুশিতে মেতে থাকার কথা, সেখানে সে সুখী নয়। আর কারণটা কি? সে বলছে একটা গাধা ছেলে। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কে এই ছেলে? কোন গাধা ছেলের জন্য একটা মেয়ে নিজের বিয়েতেই মনমরা হয়ে আছে? আচ্ছা, তো এই গাধা ছেলেটা আখের কে? সে আর কেউ নয়, আমাদের গল্পের নায়ক সোহেল। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকেই কেউ গাধা বলে? চলুন তো দেখি ব্যাপারটা কি। গল্পের আসল টুইস্টটা তো এখানেই। সোহেল, মানে যাকে রিনা এতটা ভালোবাসে, সে এই বিষয়ে কিচ্ছু জানে না। উল্টে সে রিনার খালাতো ভাই হিসেবে তার বিয়েটা যাতে একদম পারফেক্ট হয়, তার জন্য লিটারালি গাধার মতো খাটছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে বলুন তো? আচ্ছা, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হলো কিভাবে? মানে এত বড় একটা ভুল বোঝাবুঝি। সবকিছু শুরু হয়েছিল সোহেলকে দেওয়া একটা অদ্ভুত দায়িত্ব দিয়ে। ব্যাপারটা হলো, রিনার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু মেয়ে তো মেয়ে, সে কোনোভাবেই বিয়েতে রাজি না। যত ভালো সম্বন্ধই আসুক না কেন, সব সে না করে দিচ্ছে। তো এই মহা সমস্যার সমাধান করতে রিনার পরিবার কার কাছে গেল? আমাদের সোহেলের কাছে। আর তাকে একটা মিশন দেওয়া হলো। মিশনটা কি? দুটো পার্ট ছিল। এক, যেভাবেই হোক রিনাকে বিয়ের জন্য মানাতে হবে। আর দুই, এটা খুঁজে বের করতে হবে যে রিনা লুকিয়ে অন্য কাউকে ভালোবাসে কি না। কি অদ্ভুত এক দায়িত্ব, তাই না? আর এই বিশাল, মানে প্রায় অসম্ভব একটা কাজের জন্য সোহেলের পারিশ্রমিক কত ঠিক হয়েছিল জানেন? শুনলে হাসবেন। মাত্র ৫,০০০ টাকা। কিন্তু ভাববেন না যে রিনা এখানে একটা অসহায় চরিত্র। একদমই না। সোহেল একদিকে যেমন গাধার মতো কিছুই বুঝছে না, অন্যদিকে রিনার মাথায় কিন্তু একদম অন্য প্ল্যান ঘুরছে। একসময় রিনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর থাকতে না পেরে সরাসরি সোহেলকে তার মনের কথা বলেই দেয়। কিন্তু সোহেল, সে তো আকাশ থেকে পড়ল। এতটাই অবাক হলো যে তার মুখ দিয়ে শুধু বেরোল, তুই তো ডেঞ্জারাস মেয়ে। এরপর সোহেল যে কারণটা দেখায় রিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা আরও অদ্ভুত। সে নাকি সংসার করতে চায় না, সে হবে বৈরাগী, মানে দোতারা হাতে নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে। ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য এর থেকে অদ্ভুত যুক্তি আর হয় নাকি? আর সবচেয়ে আজব ব্যাপার কি জানেন? রিনার ভালোবাসার কথা জানার পরেও সোহেল কিন্তু তার দায়িত্ব থেকে সরে আসেনি। সে সেই আগের মতোই মন দিয়ে রিনার বিয়ের আয়োজন করে চলেছে। এটা রিনাকে যে কী পরিমাণ কষ্ট দিচ্ছিল, তা শুধু ওই জানে। এরপর গল্পটা পৌঁছায় তার ক্লাইম্যাক্সে, বিয়ের ঠিক আগের রাত। আর এই রাতেই সোহেলের ভেতরের সব দ্বিধাদ্বন্দ্ব চরমে ওঠে। শেষ পর্যন্ত সোহেলের বাঁধও ভাঙে। সে তার একমাত্র বন্ধু রবিনের কাছে স্বীকার করে যে সেও আসলে রিনাকেই ভালোবাসে। কিন্তু তার মনে হয় এখন আর কিছুই করার নেই, বড্ড দেরি হয়ে গেছে। নিজের চোখের সামনে রিনা অন্য কারো হয়ে যাবে, এই চিন্তাটা সোহেল কিছুতেই মেনে নিতে পারছিল না। ব্যাপারটা তাকে ভেতর থেকে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল। আর এই যন্ত্রণা থেকে মুক্তির জন্যে সে কি করল? সে পালালো রাতের অন্ধকারে, কাউকে কিছু না বলে, এমনকি নিজের ফোনটাও ফেলে রেখে সে উধাও হয়ে গেল, যাতে কেউ, বিশেষ করে রিনা, তার সাথে যোগাযোগ না করতে পারে। তো সোহেল তো ভেগে গেল, কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একদমই না। বরং এখান থেকেই শুরু হচ্ছে গল্পের আসল, মানে সবচেয়ে বুদ্ধিদীপ্ত টুইস্টটা। সবাই যখন ভাবছিল যে আরে সোহেল আর রিনা তো একসাথে পালিয়েছে, আসল ঘটনাটা ছিল কিন্তু পুরো অন্যরকম। সোহেল তো একাই ভেগেছিল, ঠিক, কিন্তু রিনা, সে এখানেই তার মাস্টার স্ট্রোকটা খেলে। সে একটা নকল চিঠি লিখে রেখে এমন একটা সিন ক্রিয়েট করে যাতে সবাই ভাবে যে তারা একসাথেই পালিয়েছে। আর তারপর সে সোজা গিয়ে হাজির হয় সোহেলের বাড়িতে, তার জন্য অপেক্ষা করবে বলে। ভাবা যায় কি প্ল্যান! কয়েক মাস কেটে যায়, একটা কমপ্লিটলি বদলে যাওয়া বিধ্বস্ত সোহেল শহরে ফেরে। সে তো ধরেই নিয়েছে যে এতদিনে রিনার বিয়ে হয়ে গেছে, সে নিজের সংসার করছে। কিন্তু নিজের বাড়িতে পা দিয়েই সে তার জীবনের সবচেয়ে বড় শকটা খায়। সে কি দেখে? সে দেখে
রিনা তার নিজের বাড়িতেই নতুন বইয়ের মতো সংসার পেতে বসে আছে, আর এতদিন ধরে তারই অপেক্ষা করছিল। রিনার এত বড়, এত সাহসী একটা প্ল্যানের কথা শুনে সোহেল তো হতবাক। সে তখন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা, যদি এই প্ল্যানটা কাজ না করত, তাহলে তোর ব্যাকআপ প্ল্যান কি ছিল? আর রিনা যে উত্তরটা দেয় সেটা শুনলে চমকে যেতে হয়। তার প্ল্যান বি ছিল আরও সাংঘাতিক। সে নাকি বিয়ের আসরে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করত, আর তার ডাক্তার বন্ধু এসে সবাইকে বলতো যে সে প্রেগনেন্ট, আর তার বাচ্চার বাবা হলো সোহেল। ভাবা যায়? রিনার এই ভয়ঙ্কর প্ল্যানের কথা শুনে সোহেলের মুখ থেকে আবার সেই প্রথম দিনের কথাটা বেরিয়ে আসে, মাই গড, তুই একটা ডেঞ্জারাস মেয়ে। কিন্তু এবার আর অবাক হয়ে বা ভয় পেয়ে নয়। এবার এই কথাটার মধ্যে ছিল ভালোবাসা, বিস্ময় আর রিনার প্রতি এক রাস শ্রদ্ধা। যে মেয়েটা ভালোবাসা পাওয়ার জন্য সব সীমা ছাড়িয়ে যেতে পারে।